গল্পের শুরুতে আমরা একজনকে দেখতে পাই যার নাম সেডি, যে তার কার ড্রাইভ করে একটা মার্কেটে আসে। আর সেই মার্কেটে আমরা আরও একজন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম কোল, যে পেশায় কৃষক হলেও পার্ট টাইম কাজ হিসাবে একটা ফুল গাছের দোকানে কাজ করে। সেডি বাজারের সমস্ত দোকান ঘুরতে ঘুরতে যখন এই দোকানে আসে, তার ছোট্ট একটা ফুল গাছ পছন্দ হয়। কিন্তু কথোপকথনে কোল জানতে পারে সেডি কাজের সূত্রে খুব একটা ঘরে থাকে না। তাই কোল তাকে বলে, দেখো এই ফুল গাছ আমি তোমাকে বিক্রি করতে পারবো না, কারণ এই গাছটিকে রোজ জল দেওয়ার প্রয়োজন হয়। আর যেমনটা তুমি বললে তুমি ঘরে থাকো না, তোমার কাছে ফুল গাছটা দেওয়া মানে ফুল গাছটাকে মেরে ফেলা। কিন্তু সিডি ফুল গাছটা পছন্দ করে, তার সেটা চাই। কোল তাকে বলে, হ্যাঁ এই গাছটা না দিলেও তুমি একটা গাছ নিতে পারো, সেটা হলো ওই প্লাস্টিকের গাছ, যেটাতে কোনোদিন জল না দিলেও এটা মরবে না। তারা দুজনেই তর্ক বিতর্ক শুরু করে দেয়। ঠিক তখনই দোকানের মালকিন এসে কোলকে চুপ করিয়ে সিডির পছন্দের সেই গাছ সিডিকে দিয়ে দেয়। আর মালকিন কোলকে বোঝাতে থাকে, আমি এতক্ষণ ভাবছিলাম তুমি এই সুন্দর মেয়েটির কাছ থেকে নাম্বার জোগাড় করছো, কিন্তু তুমি তো তোমার মতো ঝগড়াই শুরু করে দিয়েছো। ওকে একবার তো অন্তত কফির জন্য শুনতে পারতে। কোল তাকে বলে, আমি এসব করতে এখানে আসি না। তা সত্ত্বেও মালকিনের কথা শুনে কোল ছুটতে যায় সিডির গাড়ির সামনে। আর একটু ইতস্তত হয়ে সে সিডিকে বলে, যদি আজ তুমি ফ্রি থাকো তাহলে কোথাও কফির জন্য আমরা বসতে পারি, কি বলো? কিন্তু সিডি তাকে বলে, এই মাত্র তুমি আমার সঙ্গে ঝগড়া করছিলে, আর এখন তুমি আমার কাছে কফির জন্য প্রস্তাব নিয়ে এসছো। কিন্তু কোথাও না কোথাও মেয়েটিরও ছেলেটিকে পছন্দ হয়েছিল, তাই সে প্রস্তাবে রাজি হয়ে যায়। দুজনে কফি পান করতে করতে রাস্তায় অনেকক্ষণ চলতে থাকে। আর তাদের কথোপকথন থেকে জানা যায়, যেখানে কাজের সূত্রে সিডি কখনোই ঘরে থাকতে পারতো না, তাকে সবসময় ট্রাভেল করতে হতো। আর অন্যদিকে কোল তার ফ্যামিলির সঙ্গে ফার্মিংয়ে সাহায্য করে, যে কারণে সে কোনোদিনও দেশের বাইরে যায়নি। কথায় কথায় সিডি বলে, আমি কোনো কিছুতেই ভয় পাই না। এটা শুনে কোল তাকে বলে, এটা সম্ভবই না, সব মানুষই কিছু না কিছুতে ভয় পায়। আচ্ছা চলো, তোমার সামনে একটা সিঁড়ি দেখতে পারছো, আমরা দুজনেই রেস করব। যদি আমি এই রেসে জিতে যাই তাহলে তুমি সত্যি কথা বলবে তুমি কিসে ভয় পাও। সিডি জানায়, আচ্ছা তাই হোক। কিন্তু কোল তার সঙ্গে পেরে ওঠে না, যে কারণে সে চ্যালেঞ্জ হেরে যায়। তা সত্ত্বেও সিডি তাকে বলে, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা আমাকে নিয়ে নিজের দেশ থেকে পালিয়ে এসেছিল, তখন আমি খুব ভয় পেতাম। কিন্তু আমার মাকে আমি ছোট্টবেলা থেকে দেখেছি, সে কখনো কাউকে ভয় পেত না। সে কারণে আমিও আমার মায়ের মতো স্ট্রং সাহসী হতে চাই। ওই দিন দুজনে কথোপকথনে বেশ এনজয় করে, ঘুরে বেড়ায়। আর রাত হতেই একটা ক্লাবে গিয়েও ড্রিঙ্ক করে। এসবের পর দুজন দুজনকে কিসও করে, তারা বেশ ক্লোজও হয়। পরদিন সকালে কল যখন ঘরে ফেরে, সে বাড়ির সবাইকে সিডির কথা বলে। আর কলও এখন খুব খুশি, কারণ তার লাইফে ফাইনালি একটা মেয়ে এসছে। কিন্তু ওই রাতের পর কল সিডিকে সব সময় মিস করতে থাকে আর তাকে মেসেজ করে, কিন্তু ওপাশ থেকে তার একটা মেসেজেরও রিপ্লাই আসে না। ছেলের এরকম অবস্থা দেখে মা বাবা তাকে একটু বোঝায়, ওকে একটু সময় দাও রিপ্লাই করার, হয়তো ও কোনো অসুবিধায় আছে, সময় পেলে অবশ্যই রিপ্লাই করবে। কিন্তু কলের মন কিছুতেই মানতে চায় না। কলের শ্বাসকষ্টের প্রবলেম হওয়ার জন্য সে একটা ইনহেলার ইউজ করত। কলের এখন মনে পড়ে, সে তো ইনহেলার সিডির ব্যাগেই ছেড়ে এসছে। কলের এরকম মাঝে সাঝেই হতো, সে যেখানে সেখানে তার ইনহেলার হারিয়ে ফেলতো। সে কারণে লাস্ট কেনা এটায় সে একটা জিপিএস লাগিয়ে রেখেছিল, আর সেটাই ট্র্যাক করে সে জানতে পারে সিডি এখন লন্ডনে। কল বুঝতে পারে না সিডি তাকে একটা গুড বাই মেসেজ পর্যন্ত করলো না, কিন্তু কেন? তখন তার প্যারেন্টস তাকে বলে, তুমি সেখানে গিয়ে সিডিকে সারপ্রাইজ করতে পারো। কল এখনো নিজের শহর থেকে পর্যন্ত কোনোদিন বেরোয়নি, কিন্তু সে তার মায়ের কথা শুনে লন্ডনে যেতে রাজি হয়ে যায়। কিন্তু লন্ডনে গিয়ে এয়ারপোর্ট থেকে নামতেই কলকে কিছু লোক এসে কিডন্যাপ করে নিয়ে যায়। আর অন্ধকার একটা জায়গায় একটা লোক তাকে টেক্সটম্যান বলে ডাকতে থাকে আর বলে, তুমি আমাদের অনেক ডিলে ডিস্টার্ব করেছো, আমাদের লোকেদের মেরেছো, আর ফাইনালি তুমি এখন আমাদের সামনে। কিন্তু কল তার কথা শুনে বলে, আমার নাম টেক্সটম্যান না, তোমাদের হয়তো কিছু একটা ভুল হচ্ছে। আমি তো আমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু জানি না আমাকে কয়েকজন লোক ধরে এখানে নিয়ে এসছে। লোকটি কলকে আরও অনেক কিছু বলতে থাকে, কিন্তু কল একটা কথাই বলতে থাকে, আমি টেক্সটম্যান না। তখন কলকে টর্চার করার জন্য একটা পোকা তার গায়ে ছাড়তে যায়, কিন্তু তার আগেই সেখানে সিডি এসে তাদের সবার উপর অ্যাটাক করে দেয়। কলকে একটা বন্দুক দিয়ে বলে, তুমি আমার পিছু পিছু আসো। কিন্তু কল এসব কিছুই বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। সিডি জানায় সে একজন সিআইএ এজেন্ট, আর আমাদেরই ধরার জন্য এয়ারপোর্টের বাইরে এরা বসেছিল, কিন্তু সেখানে বোকার মতো তুমি ফেসে গেছো। আমি অতটাও বোকা না যে এদের জালে ফেসে যাব।
এখান থেকে আমরা জানতে পারি সিডি টেক্সম্যান, আর তার জায়গাতেই ভুল করে কোলকে এখানে ধরে এনেছে। এরপর যেন তেন প্রকারে সেখান থেকে তারা পালাতে সক্ষম হয়। কোলের ফাইটে কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও সিডির এটা রোজগারের খেল। একটা বাসের মাধ্যমে তারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু শত্রুপক্ষের একটা লোক সে বাসে উঠে এসেছিল। সে সিডিকে মারতো তার আগে কোল তাকে মেরে দেয়। আর এরপর প্রথমবার দেখা হওয়ার মতো আবারও তারা দুজনে শুরু করে ঝগড়া, যেখানে কোল তাকে বলতে থাকে তুমি একজন মিথ্যেবাদী, তুমি আমাকে সমস্ত কিছু মিথ্যে কথা বলেছ, তুমি যে একটা এজেন্ট সেটা আমাকে কখনো বলনি। আর ওদিকে সিডি বলে আমি তোমাকে এমন এমন কথা বলেছি যেটা আমি কোনোদিন কাউকে শেয়ার করিনি। কিন্তু কোল ওই একটা কথাই এটে আছে, তুমি তোমার কাজের ব্যাপারে আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি মিথ্যেবাদী। আমি বোকা যে তোমার মতো একজন মিথ্যেবাদীকে সারপ্রাইজ করার জন্য নিজের দেশ ছেড়ে এখানে এসেছি। এখন তো আমার ধীরে ধীরে মনে হচ্ছে তোমার বলা সমস্ত কথাই মিথ্যে, এমনকি তোমার ছোটবেলার বলা কথাও। আমি আর এখানে একটা মিনিটও দাঁড়াতে চাই না, আমি রওনা দিচ্ছি আমার নিজের দেশে। কিন্তু সিডি তাকে বলে সেটা তুমি পারবে না, কারণ ওরা সবাই জানে তুমি টেক্সটম্যান, আর এই দেশের যেখানে তোমাকে খুঁজে পাবে তোমাকে ওরা প্রাণে বাঁচতে দেবে না। তাই তার থেকে ভালো তুমি আমার সঙ্গেই থাকো। সেখান থেকে এরা দুজন আসে পাকিস্তানে। সেখানে এরা একজন লোকের সঙ্গে দেখা করে, যে তাদেরকে বলে যে লোকেদের সঙ্গে তোমরা ফাইট করে আসলে তারাই অ্যাজটেক চুরি করেছে। অ্যাকচুয়ালি অ্যাজটেক এক ধরনের হাতিয়ার, কিন্তু ওই হাতিয়ার যদি জায়গা মতো পৌঁছায় সে যে কোনো দেশকে ধূলিসাৎ করে দিতে পারে। আর এই হাতিয়ারের পেছনে এখন একজনই আছে, যার নাম লেভিক। সে একসময় ফ্রান্সের সিক্রেট এজেন্ট ছিল, কিন্তু এখন নিজেই একটা গ্রুপ বানিয়ে বিভিন্ন পাওয়ারফুল হাতিয়ারের লেনদেন করে। এখন তুমি যদি চাও ওই হাতিয়ার লেভিকের হাতে না যাক, তাহলে তোমাকে লেভিককে মারতে হবে, আর সেটা তোমার একার দ্বারা মোটেও সম্ভব না। সিডি বলে তোমার দলের লোকের মাধ্যমে আমি তার কাছে যাব, তুমি পারবে না হেল্প করতে। কিন্তু এর মধ্যেই লোকটিকে পেছন থেকে এসে একজন মেরে ফেলে। এবার সে মোবাইল দিয়ে চেক করে সে ঠিকঠাক লোককে ধরেছে কিনা, কিন্তু সে কোল আর সিডিকে নিয়ে সেখান থেকে যেত তার আগেই আরেকজন উপর থেকে এসে এর উপর গুলি চালিয়ে দেয়। এবার 2 নম্বর লোকটিও যখন কোল আর সিডিকে নিয়ে যেতে যায়, তাকেও কেউ একজন অজ্ঞান করে মেরে ফেলে। আবার 3 নম্বর লোকটিও যখন তাদের নিয়ে যেতে শুরু করে, সেই 1 নম্বর লোকটা এসে গাড়ি দিয়ে তাকেও মেরে ফেলে। সুতরাং কোল আর সিডি আবারও 1 নম্বর লোকের কাছে চলে আসে। আর এরকম এজন্যই হচ্ছিল, এরা সবাই ছিল বাউন্টি হান্টার, আর কোলকে টেক্সটম্যান ভাবার জন্য মেইন যে ভিলেন তার উপর অনেক টাকার পুরস্কার রেখেছিল। তাই এরা সবাই চায় টেক্সটম্যানকে ধরে নিয়ে সেই টাকা তার নামে করতে। কিন্তু 1 নম্বর লোকটিকে প্রথমেই গুলি করে সে খুব আহত ছিল। সবার কাছ থেকে ছাড়া পেয়ে তারা দুজন এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর তখন যেতে যেতে সিডি কোলকে বলে অ্যাজটেক নামের যে হাতিয়ার সেটা একটা বাক্সের মধ্যে বন্ধ করা, আর তার পাসকোড আমার পার্টনার জানতো। কিন্তু সে এখন বেঁচে না থাকায় এরা সবাই এখন টেক্সটম্যানের পেছনে। কিন্তু তারা কেউই কোনোদিন টেক্সটম্যানকে না দেখায়, তারা সবাই তোমার পেছনে লেগে আছে। আর আমার যে পার্টনার ছিল তাকে আমিই মেরেছিলাম, কারণ ও সেই পাসকোড লেভিককে বলে দিতে চেয়েছিল, আর সে সেটা না করতে পারে, সেজন্যই আমাকে পার্টনারকে মারতে হয়েছে। এটুকু বলেই সিডি কোলকে অজ্ঞান করে ফেলে। ওদিকে লেভিক যেহেতু টেক্সটম্যানের ওপর অনেক বড় টাকার ইনাম রেখেছিল, আর যেহেতু সবাই টেক্সটম্যান কোলকে ভাবছিল, তাই সিডি কোলের হাত মুখ বেঁধে গাড়িতে করে পৌঁছায় তাদের কাছে। লেভিক তাকে দেখে বলতে লাগে আচ্ছা তো তুই টেক্সটম্যান, কেমন লাগছে এখন? আমিও একসময় সিআইয়ের জন্য কাজ করতাম, আর গভর্নমেন্ট সুযোগ বুঝে এরকমই করে। যখন তাদের সামনে রিস্ক দেখে নিজের লোকেরও তারা পরোয়া করে না। সেই তো চলে এসেছিস আমার কাছেই, তাহলে এবার সময় নষ্ট না করে এবার পাসকোডটা বল। কিন্তু পাশ থেকে সিডি বলে যতক্ষণ তুমি আমাকে সে এনামের টাকা না দিচ্ছ ততক্ষণ এর খেলা আমিই রাখছি। এরপর তারা সবাই একটা প্রাইভেট প্লেনে করে কোথাও যেতে থাকে, কিন্তু প্লেনের মধ্যেই লাভেকের লোকরা জেনে ফেলে সিডি আর কোল একসঙ্গে মিলে এই কাজ করছে। তারা ধরা পড়ে গেছে। সিডিও সেটা বুঝতে পেরে প্লেনের মধ্যে শুরু হয়ে এবার সবার সঙ্গে ফাইট। তাদের এই হাতাপায়ের মধ্যে সিডির পেটে একটা ছুরি লেগে যায়, কিন্তু কোল ফাইটে এতটা এক্সপার্ট না। সে কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে একটা প্যারাশুট, সেই হাতিয়ারের বাক্স আর সিডিকে নিয়ে জাম করে সে প্লেন থেকে। তারা নিচে পড়ে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। আর পরের দিন যখন চোখ খুলে সিডি এটা জানতে পেরে খুব খুশি হয়। তার সাথে সাথে কোল সে হাতিয়ারের বাক্সটাও নিয়ে এসছে, কিন্তু ওই প্লেনে লাভেক ছিল না। এই খবর যখন লাভেকের কাছে পৌঁছায় সে প্রচণ্ড রেগে যায়। এবার পরের দিন সকালে লেভিক আর সিআইয়ের লোকজন তন্ন তন্ন করে এই জঙ্গলে এদের খুঁজতে থাকে, কারণ এদের কাছে এখন সেই ভয়ঙ্কর হাতিয়ারের বাক্স। দুদল দুদিক থেকে আসার জন্য দুদলের মধ্যে বেশ ভয়ঙ্কর লড়াই হয়।
আর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে সিডি যে কোনো একটা জিনিসকে বাঁচাতে পারত, হয় সে হাতিয়ার না হয় কল। সিডি কলকেই বাঁচায়, যে কারণে হাতিয়ারের ব্যাগ পেয়ে যায় লেভিকের লোক। এবার সিআইএর লোকজন এদের দুজনকে হেডকোয়ার্টারে এনে বিভিন্ন রকম কোশ্চেন করতে থাকে, যেমন তোমার কাছে সুযোগ থাকা সত্ত্বেও তুমি কেন বাক্স বাঁচাওনি, আর বাক্সের পাসকোড তারা জানে কিনা, তারা এখন কোথায় আছে, এই সমস্ত কিছু। কিন্তু সিআইএ সিডির কাছ থেকে জানতে পারে বাক্স তাদের কাছে থাকলেও পাসকোড এখনও তারা জানে না। এবার সবাই মিলে প্ল্যান করে লেভিককে তাদেরকে ধরার জন্য একটা জাল তৈরি করতে হবে। তাকে বাক্সের অর্ধেক পাসওয়ার্ড বলে আমরা হোটেলে ডাকবো, আর সে পুরো পাসওয়ার্ডের লোভে অবশ্যই সেখানে আসবে। তারপর সেখান থেকে বেরোনোর আগেই বাক্স সমেত লেভিক আমরা সবাইকে অ্যারেস্ট করব। কিন্তু তার জন্য এরা কোলের সাহায্য চায়, কারণ লেভিকের চোখে কোলই এখনও টেক্সটম্যান। কোল না চাইতেও তাদের কথায় রাজি হয়ে যায়। সিডি তাকে অনেকবার বারণ করে যে তোমার নিজের লাইফের ঝুঁকি কেন নিচ্ছ এরকমভাবে। কোল তার কোনো ঠিকঠাক উত্তর না দিলেও সিডি সেটা বুঝতে পারে সেই সমস্তটাই তার জন্য করছে। প্ল্যান মতো পরের দিন হোটেলের দূর থেকে সিআইয়ের কয়েকজন লোক কোলকে গাইড করবে, কিন্তু এই খবর কোনোভাবে লেভিকের কাছে চলে যায়, যে কারণে সে প্রথমেই এসে সেই সমস্ত সিআইএদের মেরে দেয়। আর তারপর পৌঁছায় সেই হোটেলে। একটুও সময় নষ্ট না করে সে বলে তাহলে পাসওয়ার্ডটা বলো। কিন্তু কল তার ব্যাকআপ টিমের কারোর সাড়া না পেয়ে সে উল্টো পাল্টা কথা বলে শুধু টাইম পাস করতে থাকে। আর বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর কলের সাহায্যের জন্য সেখানে সিডিও চলে আসে। আর সিডি সেখানে একা আসেনি, লেভিকের পুরনো বসকেও নিয়ে এসছে। সিডি লেভিককে জানায় যে টেক্সটম্যানকে তুমি প্রথম থেকে খুঁজছো সেটা ও না, সেটা আমি। এই বলে সে ওই বক্সের পাসওয়ার্ড লেভিকের বসকে দিয়ে দেয়, যে কারণে লেভিক প্রচণ্ড রেগে সিডির উপর টেবিলের নিচে দিয়ে বন্দুক ধরে। সিডি তখন একটা চালাকি করে, সে জোরে চেঁচিয়ে ওই হোটেলে বলে লেভিকের উপর অনেক টাকার ইনাম আছে, যে তাকে ধরে দিতে পারবে এই পুরস্কার তার। আর সবাই সবার মোবাইলে সে টাকার অ্যামাউন্ট দেখে সবাই সবার সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়, কারণ পুরস্কার একজনই পাবে, লেভিককে মারার জন্য হোটেলের সবাই। আর অন্যদিকে লেভিকের লোক। সবার মধ্যেই মারামারিতে লেভিক একটা সময় সিডিকে মারতে যায়, কিন্তু সে তাকে মারতো তার আগে কল তাকে বাঁচিয়ে নেয়। আর এরা সবাই যে লাক্সারি হোটেলে ডিল করতে এসেছিল সেটা মাটি থেকে অনেক উঁচুতে। আর এত গুলিগালজের মধ্যে সেখানকার ভারসাম্য নষ্ট হওয়ার কারণে একটা বিশাল বড় জিনিস এসে লেভিকের উপর পড়ে, আর সেই জায়গা ভেঙে সেখান থেকে লেভিক নিচে পড়ে মারা যায়। এইসবের মধ্যে সিডি সেই হাতিয়ারকেও সময় মতো সে হাতিয়ে নিয়েছিল, আর সেটা সিআইয়ের কাছে হ্যান্ড ওভার করে তারা তাদের মিশন কমপ্লিট করে। এর বেশ কিছুদিন পর দেখতে পাই সিডি কলের বাড়িতে আসে তার পার্মানেন্ট গার্লফ্রেন্ড হয়ে। আর এরপর থেকে নো টাইম পাস, তারা ভালোভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো টাইম স্পেন্ড করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে গল্পের শেষ হয়। এখানে আমরা কোলকে একদম একটা ফাট্টু ক্যারেক্টারে দেখলেও এই যে কত বড় অ্যাকশন হিরো সেটা হয়তো ক্যাপ্টেন আমেরিকা থেকে তুমি জানো। আর বাকি রিয়েল অ্যাকশন মুভি দেখতে ডেসক্রিপশনে লিঙ্ক চেক করতে পারো। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। টাটা।